এইবার আমি খুঁজে পেয়েছি আমার মিনি পন্ড এত তাড়াতাড়ি কেন নোংরা হয়, তার কারণ আমি খুঁজে পেয়েছি। এই দেখো, মেন কারণ হচ্ছে এইটাই। দুজনা গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করেছে, দেখে বুঝতে পারছো না? গা ভেজা, ওইখানটায় দুটো নেমে ঝাঁপিয়েছে। আর জলের অবস্থা কি করেছে এক মুহূর্তে দেখো। তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, কালই আমি চেঞ্জ করেছি জল, নোংরা জল ফেলে দিয়ে নতুন ভালো জল দিয়েছে। কত চকচকা জল ছিল, নতুন মাছ এনে ছাড়লাম, দেখতেই পেলে। এখন গিয়ে দেখো কিরকম নোংরা গুয়ের মতো জল হয়ে গেছে, মনে হচ্ছে যেন গুগোলা জল। কি করলো দেখেছো? দুজনে স্নান করলো, তারপরে আবার ব্রিড করবে, করে আবার বাচ্চা হবে। একটা বাচ্চাকেও তো রাখতে পারলো না, দুটো বেবি হয়েছিল। দেখো জল দেখাচ্ছি তোমাদের, ওই দেখো ওই রকম ঘোলা বানিয়ে ফেলেছে, দেখেছো? একটা বেবিকেও রাখতে পারলো না। এইবার ডিম দিক, যদি একটা বাচ্চাও না টেকে রে, তখন দেখে নেব তোদের। দাঁড়া। যা হোক, এবার তোমাদের বাজিগর কলোনির খবরাখবর দিই চলো। আমি আমার বাজিগর কলোনিতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভেতরটা অবজার্ভ করছিলাম। হঠাৎ আমি একটা পাখি দেখতে পেলাম, ওই যে বসে রয়েছে। ওই পাখিটাকে আমার থোড়াসা অফ অফ লাগছে, ওকে আমি ধরবো। জানি না কলোনিতে কি হয়েছে। তার আগে দুটো পাখি আমি অলরেডি হসপিটাল কেজে রেখেছি। দেখো এর কি হয়েছে, এদের কি সমস্যা হচ্ছে আমি বলছি। এই যে যে ডালে বসে রয়েছে ও হচ্ছে পেতি, ওর নাম হচ্ছে পেতি। দেখাচ্ছি দাঁড়া আমি বাইরে এনে ওর কি সমস্যা হয়েছে। আর এইটা হচ্ছে টুনির হাজব্যান্ড। টুনির হাজব্যান্ড আমি বুঝতে পারি না কেন একটা হাজব্যান্ডও টুনির ঠিকঠাক থাকলো না। প্রথমে স্কাই ছিল, ও জানি না অল্প দিনে কিসের জন্য মারা গেল, ডেথ হয়ে গেল। ইয়াং জলজান্ত একটা মরদ ছিল, সেই মরদ অল্প দিনেই গেল। এইটাও কীরকম যেন হয়ে গেছে, দুর্বল। তাই এদের আর একে হসপিটালকে যে রেখেছি। একে প্রথমে দেখাই, দেখো এ এতটাই দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খেতেও পারছে না, একদম দুর্বল সিং। পড়ে যায়, হাঁটতে গেলে মাড়ি কাঁপে, বসতে গেলে পা কাঁপে, সেই রকম ধরনের। দেখো আমি ধরেছি, কোনো ইয়েই দিচ্ছে না, মানে বাইট ফাইট করে এরা। আর পটির এই জায়গাটা দেখো কী হয়েছে, তোমরা যদি একটু আমাকে বলে দিতে পারতে। আমি না ঠিক বুঝতে পারছি না, পটি হয়েছে এটা বুঝতে পারছি, দেখো এমন ভাব করছে যেন মরেই যাবে। ওষুধ দিয়েছি আমি, ওষুধ খাইয়েছি, ভিটামিন খাইয়েছি। দেখো এ কিন্তু খাঁচায় যেতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা। যাও, আমি ওকে খাবারের বাটির মধ্যেই রেখে দিই, যাতে ও ঠিক মতো খাবার খেতে পারে। এ বাবা এই গেলি নাকি? যাস না বাবা, যাস না, যেভাবে রাখি সেইভাবেই থাকে রে। কতটা দুর্বল, ভেতর থেকে খোকলা হয়ে গেছে। ওর টিবি হয়েছে, ওর টিবি হয়েছে। টিবি আমাদের একে দেখাই, এর নাম হচ্ছে পেতি। এ এখনো অ্যাক্টিভ। দেখো কিরকম করে কাটছে আমাকে, প্রচণ্ড অ্যাক্টিভ। কিন্তু এর একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এরা নিজেদের মধ্যে আপোষে মারপিট করেছে। হয়তো হাড়ি নিয়ে কারোর সাথে কোন্দল করেছে, ঝগড়া করেছে। এদের তো ঝগড়ার শেষ নেই। সেই মানুষ যেমন কলতলা নিয়ে কল নিয়ে ঝগড়া করে না, সেই কলতলার ঝগড়া, এদেরও তো সেই অবস্থা, কলতলার ঝগড়া। এর গাটা গরম, কারণ এই যে এরা ঝগড়া মারপিট করে এই যে পাটা খতম করেছে, দেখেছো? গাটা গরম হয়ে রয়েছে, সেই জন্য জ্বর এসছে আই থিঙ্ক, ব্যথায়। তোর পায়ে আমি মলম লাগিয়ে দেবো এখন। দেখো পেতিকে যখন আমি ধরলাম তখন কিন্তু কামড়াচ্ছিল, এখন কিন্তু কামড়াচ্ছে না। ও বুঝে গেছে যে ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যই, ওর হেল্প করার জন্য আমি ধরেছি। প্লিজ তোমরা আমার নখগুলো ইগনোর করো, কারণ আমি এইমাত্র কালিওয়ালা কড়াই মেজে আসলাম, তো সাবান দিলাম তবু উঠলো না। ওইটাকে তোমরা একটু ইগনোর করো, কারণ গ্রাম বাংলার বউদের নখ সবসময় পরিষ্কার রাখা যায় না। দেখো এই দিকের পাটা আমি তুলছি, দেখেছো উঁচু হচ্ছে, কিন্তু এই পাশের পাটা কিন্তু কিছুতেই উঁচু হচ্ছে না। দেখো উঁচু করাই যাচ্ছে না, পুরো আটকে রয়েছে, চিপে আটকে রয়েছে। ওর ওইখানকার হাড় ভেঙে গেছে। কার সাথে যে জবরদস্ত লড়াই ওর হয়েছে, আমার মনে হয় ওই যে পাখিটার ঠোঁট ভেঙে গেছে, ওর সাথে এর জবরদস্ত লড়াই হয়েছে। এর পায়ে এমনভাবে দিয়েছে কামড়, এর পাটাও খতম হয়েছে ভেঙে, ওর ঠোঁটও ওপর থেকে ভেঙে গেছে। দুজনেরই ক্ষতি আখির মে। কেন যে কোন দোল লড়াই করে এরা আমি বুঝতে পারি না। এখানটা ওষুধ লাগালে ব্যথাটা হয়তো কমবে, কিন্তু হাড়টা কি আর জোড়া লাগবে?
পাটা তো ন্যাংরাই হয়ে গেল জনমের মতো। এমনি ঠিকঠাক আছে, কিন্তু ওর পা প্রচণ্ড ব্যথা। কোথায় নিয়ে গেলে ওর পা ঠিক হবে আমি ঠিক জানি না। এখানে আমাদের ভেটেরিনারি হসপিটাল না কি বলে, সেই সব জায়গা কোথায় আছে কে জানে। দেখো, এ কিন্তু এখন আমাকে আর বাইট করছে না, আরামসে রেখেছি, চুপ করে রয়েছে। ও বুঝতে পারলো যে ও ও আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না। ও বাবা, ও বাবা, দেখো, কিন্তু উড়াল দিয়ে দূরে যায়নি, ও খাঁচাতেই ঢুকে গেছে। যাক, এবার আমি ওকে এখানে রেখে দিই। আর এদিকে আমাদের টুনির বরকে দেখো, একদম গেছে, এর আশা নেই, এ থাকবে না। কি যে হয়েছে, বললাম না টিবি হয়েছে, ঠিক টিবিই হয়েছে ওর। কি অবস্থা। শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম আমার ওই পাখিটা একটু অপ লাগছিল, যার ঠোঁট ভাঙা। কিন্তু এখন দেখো, ওর হাজবেন্ড পার্টনার বলতে পারো, ওর পার্টনারের পেয়ার ভালোবাসায় কিন্তু ও দিব্যি রয়েছে। এখন যদি ওকে আমি হসপিটালকে যে রাখি, আমার নিজেরই কষ্ট হবে। দেখো তো পার্টনার কত ভালোবাসছে, কত ভালোবাসছে, একদম কামড়ে আঁচড়ে কি বলে চুলকে। আহারে, ওদের প্রেম দেখে আমার খুব আফসোস হচ্ছে। যাই হোক, ওরা ওই রকম করুক, ওদের ভালোবাসা জারি থাকুক। আর এদিকে আমাদের টুনি একা স্যাড হয়ে বসে রয়েছে, কারণ ওর হাজব্যান্ড ওই যে হসপিটাল গেছে, এর বাঁচার কোনো আশা নেই। টিবি রোগী, যক্ষা রোগী, যক্ষা মরিজ হয়ে গেছে। আর এদিকে ওই যে দুটো কাপল, ব্লুর ভেতরে, ওই ব্লুর ওয়াইফ মানে পার্টনার ভেতরে ডিম দিয়েছে, দিয়ে ওরা কুচিমিচি করছে। আর এই যে রয়েছে একটা দেবদাস, এর ওয়াইফ ওই যে পেতি, ও হচ্ছে পেতি, ও হচ্ছে ট্যাপা। তো দুজনকে আমি আলাদা করে দিয়েছি, বেশিক্ষণের জন্য না, আমি আবার রেখেই দেবো। ওই দেখো এদের ভালোবাসা কমে। এইখানে দেখো আমাদের পিহু চুপ করে বসে রয়েছে। এদের সেই গোপন ভিডিও আমি দেখার পর তোমাদেরকেও একটু দেখিয়েছিলাম লজ্জার মাথা খেয়ে, তবুও কিন্তু ডিম দিচ্ছে না। এ একটা স্যাড ব্যাপার হয়ে গেছে আমার সাথে, আর ওদের সাথেও। কেন যে ডিম দিচ্ছে না ভগবান জানে। আর ওই যে আমাদের ট্যাঙ্গো আর ম্যাঙ্গো, দুজনে জানো তো একসাথে হাড়িতে বসে থাকে, আবার এক এক সময় বাইরেও বেরিয়ে আসে, আবার যখন যায় দুজনে একসাথে হাড়িতে যায়। এইটা কি রকম কি জানি। ওই যে বেরোলো ম্যাঙ্গো, ওই যে ট্যাঙ্গো বেরোলো। ডিম দেবে নাকি বুঝতে পারছি না, কারণ লাভবার্ড আমি প্রথম পুষছি। যারা জানো আমাকে বলো তো, দুজনে একসাথে হাড়িতে বসে থাকে কেন বসে থাকে? ডিম দেবে? দুজন দুটো মানে ব্লাড লাইনের, তবু দেবে কিনা আমি জানি না ডিম। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।